শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড ৬৯তম সর্গ। মহর্ষি বিশ্বামিত্র কর্তৃক রাজা ত্রিশঙ্কুর যজ্ঞকরণের আশ্বাসদান এবং যজ্ঞার্থে মুনি ঋষিদের আহ্বান। তার আহ্বান অমান্য হেতু ক্রুদ্ধ বিশ্বামিত্র কর্তৃক মহোদয় নামক ঋষি এবং বশিষ্ঠ পুত্রদের প্রতি অভিশাপ ও তাঁদের বিনাশ সাধন। সদ্য চণ্ডালত্ব প্রাপ্ত রাজা ত্রিশঙ্কু পূর্বোক্ত নিজের দুঃখের কথা বলায় কুশিক পুত্র মহর্ষি বিশ্বামিত্র কৃপাবশত মিষ্টি কথায় বললেন, নৃপশ্রেষ্ঠ, হে ইক্ষ্বাকু কুমার, তোমাকে স্বাগত। তোমাকে অতীব ধার্মিক বলেই জানি। বৎস, ভয় নেই, আমি তোমায় আশ্রয় দেব। যজ্ঞে সাহায্য করার জন্য পুণ্যকর্মা মহর্ষিদের সকলকে আমি আমন্ত্রণ করে আনব। হে রাজন, তখন তুমি তৎ নিশ্চিন্তে যজ্ঞ করবে। হে নরনাথ, তুমি যে শরণযোগ্য কুশিক পুত্র বিশ্বামিত্রের শরণাগত হয়েছ, আমি মনে করি স্বর্গ তোমার হস্তগত হয়ে গেছে। গুরুপুত্রদের অভিশাপে তোমার এই যে চণ্ডাল রূপ হয়েছে, এই রূপ নিয়েই তুমি সশরীরে স্বর্গে যাবে। মহা তেজস্বী ঋষি বিশ্বামিত্র রাজা ত্রিশঙ্কুকে এই কথা বলে যজ্ঞ সামগ্রী আহরণের জন্য নিজের মহাজ্ঞানী পরম ধার্মিক পুত্রদের নির্দেশ দিলেন। শিষ্যদের সকলকে আহ্বান করে বললেন, আমার নির্দেশে শিষ্য ও সুহৃদগণ সহ মহাজ্ঞানী ঋত্বিকদের এবং বশিষ্ঠ পুত্রগণ সহ ঋষিদের সকলকে নিয়ে এসো। আমার বাক্যে উদ্বুদ্ধ হয়ে কেউ যদি অনাদর করে কোনো কথা বলে, তাহলে সেই সব কথা পুরোপুরি আমাকে জানাবে। বিশ্বামিত্রের সেই কথা শুনে তার নির্দেশে শিষ্যরা সকলে বিভিন্ন দিকে যাত্রা করলেন। অতঃপর বিভিন্ন দেশ থেকে ব্রহ্মবাদী ঋষিরা আসতে লাগলেন। শিষ্যরা তেজপ্রজ্জ্বল মুনির কাছে এসে সকল ব্রহ্মবাদী ঋষিদের সব কথা জানালেন। আপনার কথা শুনে অন্যান্য সকল দেশবাসী ব্রাহ্মণেরা সকলে আসছেন। কেবল কুশস্থলবাসী ঋষি মহোদয় ব্যতীত অন্য ঋষিরা এখানে আসার জন্য প্রস্থান করেছেন। হে মুনিশ্রেষ্ঠ, বশিষ্ঠের যে শতপুত্র, তারা সকলে ক্রোধপূর্ণ বচনে যা বলেছেন, সেই সব কথা আপনি শ্রবণ করুন। যে চণ্ডালের যজ্ঞের পুরোহিত ক্ষত্রিয়, সেই যজ্ঞের সভায় দেবর্ষিগণ কিরূপে হবি বা যজ্ঞে আহুত ঘৃত ভোজন করবেন। বিশ্বামিত্র কর্তৃক পালিত চণ্ডালের অন্ন ভোজন করে মহাত্মা ব্রাহ্মণেরাই বা কিরূপে স্বর্গে যাবেন। হে মুনিপুঙ্গব, কুশস্থলবাসী ঋষিগণের সঙ্গে বশিষ্ঠ পুত্রগণ সকলে আরক্ত লোচনে এই নিষ্ঠুর বাক্য বললেন। তাদের শিষ্যদের সেই কথা শুনে মুনিবর বিশ্বামিত্র ক্রোধে আরক্ত নয়ন হয়ে সরসে বললেন, আমি কঠোর তপস্যারত ও নির্দোষ, সেই আমাকে দুরাত্মারা দোষী বলছে। অতএব তারা নিঃসন্দেহে ভস্মীভূত হয়ে যাবে। আজই তারা কাল পাশে বদ্ধ হয়ে জমালয়ে নীত হবে। তারা ৭০০ জন্ম ধরে চণ্ডাল হয়ে এবং কুকুর মাংসভোজী ঘৃণাহীন নির্দয় ডোম হয়ে জন্মগ্রহণ করবে। বশিষ্ঠ পুত্রগণ বিকৃতাঙ্গ হয়ে কুৎসিত রূপে জগতে বিচরণ করবে। দুষ্টবুদ্ধি মহাদয় নির্দোষ আমাকে দূষিত বলেছে, তাই সে দূষিত হয়ে এই জগতে নির্দয় ঘাতক ব্যাধের রূপ প্রাপ্ত হবে। আমার রোষে সে দীর্ঘকাল দুর্গতি ভোগ করবে। মহান তেজস্বী ও মহান তপস্বী মহামুনি বিশ্বামিত্র ঋষিমণ্ডলীর মধ্যে এই পর্যন্ত বলে বিরত হলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদি কাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৬৯তম সর্গ সমাপ্ত। নমস্কার।